গতকাল বিস্তারিত বলেছি, আপনারা অনেকেই ছিলেন। আবার বলছি যে ৫৪ বছর পরে দেশটাকে সত্যিকার অর্থে পরিবর্তনের একটা সুযোগ আমাদের হাতে এসেছে। এর আগে যে সুযোগগুলো এসেছিল সেগুলো আমরা খুব সফলতার সাথে কাজে লাগাইনি। এবার জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের জন্য ১২টি প্রস্তাবনা চিহ্নিত করা হয়েছে। এখানে সব রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করেছে। বেশিরভাগ দলই বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে। যেগুলোতে একমত হতে পারেননি এবং যেগুলো একমত হয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে আপনাদের মতামতের জন্য উপস্থাপন করেছি। আমাদের দুইটা অপশন, একটা হচ্ছে হ্যাঁ ভোট দেয়া, নতুবা হচ্ছে না ভোট দেয়া। যদি আমরা হ্যাঁ ভোট দেই তাহলে এই 12টা জিনিসই আমরা পেয়ে যাব। সুতরাং হ্যাঁ ভোট না দেওয়ার আমাদের আর কোনো বিকল্প আছে বলে তো আমরা মনে করছি না। এই হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা পরবর্তীতে নির্বাচিত সরকারকে এক অর্থে বাধ্য করবেন জনমতের প্রয়োজনে, জনমতের কারণে যেন সেই সরকার সংবিধানে, শাসনতন্ত্রে, দেশের আইনে যেখানে যেখানে পরিবর্তন আনার প্রয়োজন হয় পরিবর্তন এনে বিচার বিভাগকে স্বাধীন করবেন, প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করবেন। এইবার গণভোটে 4টা বিষয় বা প্রস্তাব থাকবে। কি প্রস্তাব? শাস্তাপা। প্রথমটা হলো নির্বাচনকালীন সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান কেমনে হইব। 2, সংসদ 2 কক্ষ বিশিষ্ট হইব কিনা ও সংবিধান সংশোধন কিভাবে হইব। 3, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ রাষ্ট্র ও সংসদ সংস্কারে 30টি বিষয় ঐক্যমত বাস্তবায়ন। আর 4, দলগুলার অন্যান্য সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হইব কিনা। গোলাপি রঙের ব্যালট পেপারে এই 4টা বিষয় লেখা থাকবে। আপনারা পইরা বুঝা যদি এই বিষয়গুলোর সাথে একমত থাকেন তাহলে হ্যার ঘরে সিল দিতেন, আর যদি এই বিষয়গুলোর সাথে অমত থাকেন তাহলে নার ঘরে সিল দিতেন। ও মা, তাহলে তো এটা অনেক বড় কাজ। দেশের ভবিষ্যতের চাবিকাঠি আমগো হাতে।